তেলিয়ামুড়া মহকুমার শহরাঞ্চল থেকে কিছুটা দূরে কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকার মানুষের কাছে এখন রাত মানেই আতঙ্ক আর অনিশ্চয়তা। প্রায় প্রতিদিন আলো ফুরোতেই শুরু হয় বন্য দাতাল হাতির তাণ্ডবের আশঙ্কা। ফলে বছরের পর বছর ধরে রাতের ঘুম হারাম হয়ে গেছে ওই এলাকায় বসবাসকারী প্রায় 70 পরিবারের। নিজের ঘরেই নিরাপদ নন মানুষ, যে কোনো মুহূর্তে হানা দিতে পারে মৃত্যুদূত হয়ে ওঠা সেই বন্য দাতাল হাতি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ বছর ধরে এই সমস্যার স্থায়ী কোনো সমাধান মেলেনি। বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকলেও সেগুলো সাময়িক হয়, কিন্তু বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। ফলে প্রতিদিন প্রাণ হাতে নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। বন্য হাতির তাণ্ডব ইতিমধ্যে বহু বাড়িঘর ভেঙে চুরমার হয়েছে, নষ্ট হয়েছে বিস্তীর্ণ কৃষি জমি, এমনকি একাধিক নিরীহ মানুষ প্রাণও হারিয়েছেন। তবু সমস্যার স্থায়ী সমাধানে বন দপ্তরের কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। কৃষ্ণপুর ও আশেপাশের অধিকাংশ পরিবারই কৃষির উপর নির্ভরশীল, কিন্তু মাঠে ফসল ফলানোর আগে বন্য হাতির দল হানা দিয়ে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিচ্ছে। ফলে আর্থিকভাবে সর্বশান্ত হয়ে পড়েছেন অনেক কৃষক। অনেকে বাধ্য হয়ে চাষাবাদ ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। এলাকাবাসীর প্রশ্ন, আর কতদিন এভাবে আতঙ্কে দিন কাটাতে হবে? আর কত প্রাণ গেলে নড়েচড়ে বসবে বন দপ্তর? তো গণেশের তো রাতে রাত ঘুমাতে পারি না, এবারে বাড়ি ঘরও ভাঙে আসিরা। গণেশ বলতে হাতি হাতি মানে বন্য হাতি? বন্যা হাতি। মানে এই এলাকার মূলত কতজন মানুষজন আছে আপনারা এই এলাকাতে বসবাস করেন? আমরা এলাকার ধরুন 80-90 গরিব ফ্যামিলি এই অবস্থা লই আর কি। এই হাতির আক্রমণ কত বছর ধরে এই এলাকাতে? এটা আজ তো 16-17 বছর ধরে। কোনো সমাধান কি এখন পর্যন্ত হয়েছে না? না, কিছু হয়েছে না। সমাধানের চেষ্টা কি করা হয়েছে না? অনেক তো এরা অনেক চেষ্টা করছে, একবার হাতি আনছে দৌড়াইতো, কিছু করতে পারছে না। এবারে আবার কি তার মিটার লাগা এর লাগে আর কি। কি মনে করতেছেন এই হাতির সমস্যা কি স্থায়ী সমাধান সম্ভব? এটা কেমন সম্ভব? এটা কিছুতেই সম্ভব হতো না। অনেক চেষ্টা করতেছে। কত বছর যাবত এই সমস্যা হাতের? এটা আজ 17 বছর ধরে। মূলত কি কিরকম মানে ক্ষয়ক্ষতি হয় আপনাদের? কি ক্ষয়ক্ষতি তো মানুষও মারছে, মানুষ মারছে, বাড়ি ঘর তো প্রচুর ভাঙছে। কি করবেন রাজ্য সরকারের উদ্দেশ্যে? ওখানে হাতি কেমন এটা থামাইব, এটা বুদ্ধি করবো। কোন এলাকা এটা? এটা অবস্থিলা। কি নাম আপনার? আমাদের নীলাঞ্জন বিশ্বাস। আপনার কি এলাকায় জমি আছে? হ্যাঁ, কৃষিকাজ করে? কৃষিক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়নি হাতির কারণে? করে ক্ষতি করে। তো ইদানিংকালে হাতির উপদ্রব কিরকম? ওখানে আজ কয়েকদিন ধরে কম, কালকে রাত্রে আগে গেছে আবার। আচ্ছা, एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address: Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.